সরকার কেন ডিসেম্বরে নির্বাচন দিতে চায় না অথবা চায়, এটা সরকার ব্যাখ্যা করেন নাই। ফলে সরকারের পক্ষ হয়ে কেন দিতে চান না এটা আমি বলতে পারবো না। এটা বলতে হবে শফিক সাহেবকে, যিনি বলছিলেন যে উনি এক কথার মানুষ, কিন্তু উনি যে এক কথার মানুষ কিনা সেই ব্যাপারে তো দ্বন্দ্ব দেখা দিয়েছে। কেন আমি বলি, আজকে যে বক্তব্য, সেই বক্তব্যে বলা হয়েছে সেনাপ্রধান এখতিয়ার বহির্ভূতভাবে কথা বলেছেন। সেনাপ্রধানের ওইখানে বসে এই সরকারটা তৈরি করা হয়েছে, এটা তো সিটিং উপদেষ্টা বলেছে বিবিসিকে সাক্ষাৎকার দিয়ে, বলেছে যে সেইখানে তারা বুকে ব্যথা নিয়ে নাকি যেন সেনাপ্রধান রাজি হয়েছিলেন, এই ধরনের কমেন্ট করেছে, যেটা আমার কাছে মনে হয়েছে ডেরোগেটরি কমেন্ট। বয়সের কারণেও একজন সিনিয়র সম্পর্কে, উচ্চপদস্থ কর্মকর্তা সম্পর্কে এইভাবে কথা বলতে পারে না। একটা মিটিংয়ের মধ্যে মিটিংয়ের সঙ্গে নানান ধরনের আলাপ হয়, মূল বিষয় হচ্ছে ওই সিদ্ধান্ত। এর আশেপাশে কি কথা হয়েছে এগুলোকে তুলে নিয়ে কিন্তু এক ধরনের ট্রলিং করারও চেষ্টা করা হয়েছে। যে সরকার তৈরি করার সময় ওইখানে বসে মিটিং করা গেছে, সেইটা এখতিয়ার ভুক্ত ছিল। ক্যান্টনমেন্টে বসে যখন তারা আলোচনা করেছেন এবং উপদেষ্টা বলেছেন যে মাঝপথে সার্জিস এবং হাসনাতকে ফোন করে তারা নামিয়ে নিয়েছিলেন গাড়ি থেকে, নাহলে সার্জিস আর হাসনাত চলে যাচ্ছিল এখানে, এটা কিন্তু তারা বলেছেন। তাহলে এখতিয়ার বহির্ভূত তখন ছিল না, এখন এখতিয়ার বহির্ভূত হয়ে গেল। নিয়োগকর্তা যখনই তার কাছে যান তিনি তার সঙ্গে দেখা করেন, এবং নিয়োগকর্তাদের যে আচরণ, সেই আচরণের মধ্যে অদ্ভুত অদ্ভুত কথা আছে। যেমন আপনি দেখেন, তারা গিয়ে একটা কৌশলে দাবি তুলেছেন, যে বিষয়টা এখনো পর্যন্ত আলোচনা করিনি আমরা, সেটা হচ্ছে শেখ হাসিনার সময় সকল নির্বাচন বাতিল করে দিতে হবে। তাহলে সর্বশেষ গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে 2008-এর নির্বাচন, যেটা ওই 111-এর সরকার করেছিলেন। তাহলে 111-এর অধীনে যে নির্বাচনটা, সেটাকে আমরা গ্রহণ করলাম। গ্রহণ করলে শেখ হাসিনার নির্বাচন বৈধ, এবং সেই বৈধতার পরে আর কোনো বৈধ সরকার নাই। তাহলে বাংলাদেশের সর্বশেষ বৈধ সরকার হচ্ছে 2008-এর সরকার। এবং তাহলে ওইটা যদি বৈধ নির্বাচন হয়, ওই সংসদের স্পিকার স্টিল স্পিকার, কারণ আমাদের সংবিধানে আছে যে স্পিকার পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত স্পিকার থাকেন। তাহলে অবৈধ নির্বাচনের স্পিকার পদত্যাগ করেছেন, অবৈধ নির্বাচনের সবাই পদত্যাগ করেছেন। যেটা অবৈধ তার আবার পদত্যাগ করার কি আছে, ওটা তো অবৈধই। কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে 2008-এর নির্বাচনের পরে যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, তাহলে সেই প্রেসিডেন্ট বৈধ, কারণ বৈধ সংসদে তিনি নির্বাচিত হয়েছিলেন। তাহলে সেই প্রেসিডেন্ট মৃত্যুবরণ করেছেন, মৃত্যুবরণের পরে নতুন প্রেসিডেন্ট হয়েছিলেন, যিনি এখন বাংলাদেশে নাই, উনি চলে গিয়েছেন। তাহলে সেই প্রেসিডেন্টের আগের প্রেসিডেন্ট বৈধ, উনিও মৃত্যুবরণ করেছেন, তাহলে তার আগের প্রেসিডেন্ট বৈধ। এই দাবিটা তোলা হয়েছে শুধুমাত্র ইশরাকের নির্বাচনটাকে অবৈধ করার জন্য। ইশরাকের একটা নির্বাচনকে অবৈধ করার জন্য তারা এখন বাংলাদেশের সকল নির্বাচনকে অবৈধ ঘোষণা করে, সবকিছুকে অবৈধ ঘোষণা করে 2008-এ ফেরত যেতে চাচ্ছেন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। কিন্তু এইটার তো কোনো দরকার নাই। এটা কেমন হয়েছে জানেন? এটা হচ্ছে ওই রকম, বাজার করতে গিয়েছে দাঁতখানি চাল, মসুরের ডাল, তারপর চিনি পাতা দই, 2টি পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই। আসলে আপনি চিন্তা করেন, 2টি পাকা বেল আর কি বলে চিনি পাতা দই, এই দুইটার সঙ্গে ডিম ভরা কইয়ের কোনো সম্পর্ক নাই, তাই না? বেলের শরবত কেউ খায়, খাওয়ার পরে খায় নাকি আগে খায়? বেলের শরবত খায় খালি পেটে সকালবেলা। তো এই ছড়ার মধ্যে এরকম আছে। তো ওনারা এই দাবি জানাতে গিয়ে বেলের শরবত দাবি করে বসেছেন, এটা হচ্ছে। তারপরে দেখেন ওনার কথা থেকে উনি ফেরত আসেন না। উনি বক্তৃতার মধ্যে পরিষ্কার বলেছিলেন ভোটাধিকারের বয়স কমিয়ে 17 বছর করে দেওয়া যেতে পারে। কেন? কারণ যাতে আরো কম বয়সীরা ভোট দিতে পারে। এটা নিয়ে আমরা বিভিন্ন জায়গাতে কথা বলেছিলাম। তাহলে সেই দাবি থেকে উনি সরে এসেছেন না তার বক্তব্য থেকে। তারপরে তিনি যথেষ্টই বলেছেন যে ছাত্রদের একটা দল করা দরকার, ছাত্রদের একটা দল করা দরকার। সেই দলটা যেদিন তৈরি হলে প্রেস সচিব সাহেব বললেন উনি ভবিষ্যতের প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছেন। তাহলে এই প্রেস সচিব অন্য কারোর মধ্যে তো ভবিষ্যতের প্রধানমন্ত্রী দেখতে পান না, শুধু একজনের মধ্যে দেখতে পান। এবং উনি আবার ওইখানে গিয়ে বলেছেন যে বাকি উপদেষ্টাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, অথচ ওই উপদেষ্টা বলেছেন যে এনসিপির নেতাদের উনি ট্রাক থেকে নামিয়ে এনেছেন। সম্পর্ক ছাড়া এমনি এমনি নেমে গিয়েছিল কোনো সম্পর্কহীন ভাবে। কালকে যদি তারা পদত্যাগ করে, এনসিপি বলে দিক যে পদত্যাগীদেরকে তারা দলে নিবে না এবং দলে নিয়ে নির্বাচন করতে দিবে না, কারণ কোনো তো সম্পর্ক নাই। সম্পর্কহীন লোকজনকে কালকে পদত্যাগ করলে তারা নিয়ে নিবে। তার মানে কি সরকারে থাকলে তাদের সাথে সম্পর্ক থাকে না? সরকার থেকে পদত্যাগ করলে তাদের সাথে সম্পর্ক হয়ে যায়। এবং এই যে স্ববিরোধিতা, এই যে এক ধরনের প্যাচ করে কথা বলা, এটা তো আমরা তরুণদের কাছ থেকে আশা করি না। প্যাচ তো করবে বয়স্করা, বুড়োরা ভালো না, বুড়োরা এটা করেছে, বুড়োরা ওইটা করেছে, বুড়োদের কোনো ইয়ে নাই, ভালো কাজ করার সক্ষমতা নাই। কিন্তু এই মুহূর্তে যারা উপদেষ্টা আছেন তাদের গড় বয়স কত? তারা কয়জন 50-এর নিচে আর কয়জন 60-এর উপরে, 70-এর উপরে? তাহলে বুড়োরা কেমনে ভালো না হয়? শুধু রাজনৈতিক দল করলে বুড়োরা ভালো না, এমনি বুড়োরা ভালো? এটা তো ঠিক না।